হ্যাঁ স্যার লাস্ট টপিক স্যার ওই যে স্যার সাপ্লাইটা স্যার শুরু করেছিলেন স্যার, মানে জাস্ট সাপ্লাইটা জাস্ট শুরু হয়েছিল স্যার, মানে স্যার ডিমান্ডটা শেষ করে জাস্ট সাপ্লাইটা জাস্ট একটু শুরু হয়েছিল আর কি স্যার। মানে স্যার সাপ্লাইয়ের স্যার জাস্ট কনসেপচুয়াল যে ব্যাপারটা ওটা দেওয়া হয়েছিল স্যার, কোনো গ্রাফ ট্রাফে আর কি যাওয়া হয়নি ওইভাবে। তো তোমাদের এইটুক বলতে কত সময় নিলে তোমরা? স্যার অনেক এটা তো স্যার 3 সপ্তাহ স্যার ক্লাস হচ্ছিল না তো স্যার, এই জন্য স্যার একটু স্যার প্রবলেম হচ্ছিল স্যার। 3 সপ্তাহ ক্লাসে মানে 3টা ক্লাসে না, আমরা তাহলে 3টা ক্লাস মেকআপ ক্লাস কিন্তু আমরা নিব। জি স্যার। হ্যাঁ, তো সেই টাইমটা তোমরা আজকে ঠিক করে আমাকে জানাবো আর কি। জি স্যার। ওকে, আমি এখন শুরু করতেছি তাহলে। তোমার স্ক্রিন শেয়ারিং এ যাচ্ছি আমি। সাপ্লাইতে যাই আমি প্রথমে। সাপ্লাই এবং ডিমান্ড এই দুইটা কিন্তু বেসিক্যালি টুইন ব্রাদার্স। টুইন ব্রাদার্স বলতে বোঝাচ্ছে যে এরা এদের বা কাজিন বলতে পারি, কারণ এটা একটার সাথে আরেকটার খুবই রিলেশন আছে, বাট the direction is opposite direction, but concepts are very much um, comparable আর কি। comparable বলতে একটা আর একটা ঠিক বিপরীত টাইপের আর কি। এখানে আমরা ডিমান্ডে যেমন ল অফ ডিমান্ড আমরা পড়ছি, সাপ্লাইতেও কিন্তু ল অফ সাপ্লাই আছে, সেটা আমরা আসতেছি। সাবস্টিটিউশন হয়ে গেছে আর কি। তো সাপ্লাইটা কিন্তু খুব সিম্পল, ডিমান্ডটা বুঝলে সাপ্লাই বোঝাটা কোনো বিষয় না আর কি। এখানে যে জিনিসটা আমাদের দেখতে হবে সেটা হচ্ছে যে সাপ্লাইটা তোমার প্রথমে হচ্ছে যে ডেফিনেশন অফ সাপ্লাই। সাপ্লাইয়ের ডেফিনেশনসটা কি? ডিমান্ডের ডেফিনেশন যেমন সাপ্লাইয়ের তাই, অর্থাৎ the product ready for sale at a given price per unit of time. এটা হচ্ছে ডিমান্ড সাপ্লাই, অর্থাৎ রেডি ফর সেল উইচ আর at a given price in a period of time. এখানে রেডি ফর সেল বলতে আমরা বোঝাচ্ছি যে প্রোডাক্টস দ্যাট আর ইন ওয়্যারহাউস আর নট ইন সাপ্লাই, সেটা এখানে বোঝাচ্ছে আর কি। আর ল অফ সাপ্লাই ঠিক অপোজিট টু ডিমান্ড, অর্থাৎ প্রাইস এর সাথে অন ওয়ে রিলেশন। প্রাইস বাড়লে সাপ্লাই বাড়ে, প্রাইস কমলে সাপ্লাই কমে। এইটাই এখানে এটার ব্যাখ্যা দেওয়া আছে আর কি। কি ব্যাখ্যাটা কি সে এখানে বলা আছে আর কি। এখানে দেখো the higher the price of the good the more কেন বাড়ে আর কি সেটার ব্যাখ্যায় বলা হয়েছে the higher the price of the good the more profitable it becomes to produce. Other thing remaining the same, if only price goes up then supply will will go up or supply will increase. তো এটার কারণ হচ্ছে যে প্রফিটেবিলিটি বাড়ে একটা। তো প্রফিটেবিলিটি বাড়লে এটা দুইটা ইম্প্যাক্ট, যে এক্সিস্টিং প্রোডিউসার যারা তারাও সাপ্লাই বাড়িবে, আর যারা এখনো প্রোডাকশন নেই তারা নিউ প্রোডিউসার্স or new industries will join and then total supply will again increase. Farms thus will encourage to produce more of it by switching from producing less profitable goods, অর্থাৎ less profitable গুলো বাদ দিয়ে এখানে আসে। Given the time, if the price of good remains high, new producers will be encouraged to set up in production. এই এখন সাপ্লাই কাকে বলে এবং সাপ্লাই লটা আমরা বললাম, এবং সাপ্লাই শিডিউলটা কি ঠিক ডিমান্ডের মতো। এখানে একটা প্রাইস থাকে, এই যে প্রাইস আর তার এগেইনস্টে সাপ্লাই থাকে। এটা যদি আমরা কলাম 2 এবং কলাম 3 কে আমরা যদি পিকচারাইজ করি দেন ফার্মার এক্সেস সাপ্লাই হতে হবে।
আর যদি আমি এখানে এক্স এর সাথে আরো বাকি অনেকগুলো সাপ্লায়ারকে যোগ করি তখন সেটা মার্কেট সাপ্লাই হবে, যেটা লাইক ডিমান্ড। ঠিক আছে, এখানে মনে করো যে আরো অনেকগুলো সাপ্লায়ারকে আমি এখানে যদি করি, দাঁড়াও আমরা 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 একটু এটা নিয়ে আসি, আমরা ওই ওয়াকম বোর্ড দেখি, এটাই কি ওয়াকম বোর্ড চলে এটাই। দেখি এবার এখানে আচ্ছা, এখন দেখো যে এটা মার্কেট সাপ্লাইটা হচ্ছে ওই যে অনেকগুলো সাপ্লায়ারের অ্যাডিশন, যে সাপ্লাইগুলো অ্যাডিশন করা হয় তখন মার্কেট সাপ্লাই পাই। মনে করো এইখানে আমি যদি আরো কিছু আচ্ছা, এটা ওয়াকম বোর্ড কি এটাই কিভাবে অ্যাড করতে পারি যেন এটার আচ্ছা টিমসে লেখার জন্য কোন সফটওয়্যারটা যেন ব্যবহার করা হয়, এটা এখানে তো ছিল আমার কাছে কিন্তু দেখছি না এখন। তোমরা কি জানো? স্যার ওয়ান নোট ব্যবহার করে বলা হয় স্যার। ওয়ান নোট, ওটা কোথা থেকে পাবো? এটা শিওর না স্যার, এই যে বাঁ দিকে উপরে ওইটা কি স্যার, বেগুনি কালারের স্যার। স্যার ওইটা একটু ক্লিক করে বাঁ দিকে উপরে স্যার। এটা পিডিএফ। আচ্ছা আচ্ছা, আমার জানা নাই স্যার। ও আচ্ছা, তাহলে এটা কি দেখি। ও, এইখানে তো অন্যভাবে আমরা করতে পারি, সেটা হচ্ছে কমেন্টে যে এখানে যে ও আচ্ছা দেখি এবার হতে পারে। এখানে মনে করো যে এই এক্স ফার্মারের এই এক্স এক্স এটা তো হচ্ছে না তো দেখতে, এখানে এক্স এর সাপ্লাই, এখানে যদি এটা তো ওয়াই, এখানে যে আরো অনেকগুলো সাপ্লায়ার থাকতো, এখানে আরো অনেকগুলো সাপ্লায়ার থাকতো, তাহলে আমরা সবগুলোকে যোগ করে একটা পাইতাম আর কি। এটা তো মানে এই ডিভাইস না, আমি আমার কাছে আসলে ক্লাস নেওয়া হয়তো ইয়েতে আর কি, তোমার কি বলে জুম দিয়ে স্যার। সে জুমেরটা এখন টিমসে এটা করা যায়, কিন্তু টিমসে যে সফটওয়্যারটা ছিল, সফটওয়্যারটা চলে আসতো
ওটার নামটা কি লিখতে পারলে আমি মানে খেয়াল নেই আমার টিমসের সফটওয়্যারটা আমি দেখে নি দেখি তোমরা এটা দেখতে থাকো এখানে দেখো যে ও আচ্ছা দেখো যে আচ্ছা মার্কেট সাপ্লাই কার্ভটা তো আমরা এইভাবে পাইলাম যে এখানে যদি এটা মার্কেট সাপ্লাই কার্ভ কিন্তু ইন্ডিভিজুয়াল সাপ্লাই কার্ভ মনে করো যে এখান থেকে একটা হলো তারপর এখান থেকে আরেকটা হলো যেমন আমি এই পিকচারে দেখায় আসি আরেকটা পিকচারে তোমার দেখাই যে মনে করো যে মার্কেট সাপ্লাই কার্ভটা কিভাবে আমরা কনস্ট্রাক্ট করতে পারি সেটা এখানে দেখো যে এই যে একটা প্রাইস দেওয়া আছে এটা এই P654 এইগুলো প্রাইস এখন কোয়ান্টিটি অফ প্রোডিউসার 1 হচ্ছে এটা কোয়ান্টিটি অফ প্রোডিউসার 2 কোয়ান্টিটি অফ প্রোডিউসার 3 এখন প্রোডিউসার 1 এর সাপ্লাই কার্ভ হচ্ছে এই S1 এটা গেল দেখতে পাচ্ছো তোমরা দেখতে পাচ্ছো শুনতে পাও তোমরা রেসপন্ড তোমাদের কি আমার কথা কি দেরিতে শুনতে পাও তোমরা নাকি তো রেসপন্ড করো না কেন তোমরা সাথে সাথে করবা সিআর যে তুমি বলবা নেটওয়ার্কের সমস্যা তো স্যার আচ্ছা তো দেখো এখানে সাপ্লাই কার্ভ তো মার্কেট সাপ্লাই কার্ভটা হচ্ছে এই একজনের এটা দ্বিতীয় জনের এটা তৃতীয় জনের এইগুলোকে আমি যদি হরাইজন্টালি তোমার করি অ্যাড করি তখন এটা তো এই প্রাইসে কোনো সাপ্লাই নাই তাহলে এটা এই দুই প্রাইসে এই তৃতীয় 3 নম্বর 4 প্রাইস যখন $4 তখন এই অর্থাৎ এইটা হচ্ছে আমার মার্কেট সাপ্লাই কার্ভ অর্থাৎ মার্কেট সাপ্লাই কার্ভ SX = S1 S2 S3 এখানে যদি আরো 100 জন থাকতো তাহলে তোমার এরকম হতো এবং তখন সেইভাবে আসতো আর কি তো এখানে আমি তখন কি করতাম যে এই সবগুলোকে যোগ করতাম 22 42 মানে যখন $6 তখন এই তিনজনের সাথে আরো যদি 5 জন থাকতো তাহলে যোগ করে আমরা যেটা হতো সেটা হচ্ছে মার্কেট সাপ্লাই $4 যেটা হতো সবার এটা যোগ করে এখানে আমরা মার্কেট সাপ্লাই কার্ভটা পেতাম তো এই হলো মার্কেট সাপ্লাই কার্ভ কনস্ট্রাকশন এখন এটা আমরা প্র্যাকটিক্যালি যে কিভাবে করি সেটা এই ডেটাগুলো কিভাবে পাই মার্কেট থেকে কালেকশন করে পাই আর এই ডেটাগুলো যদি আমরা কম্পিউটারে সফটওয়্যারের মাধ্যমে প্রসেস করি তখন আমরা ইকুয়েশন ফর্মে এটা পেয়ে যেতে পারি সেই ইকুয়েশন ফর্মটা আমরা পরে আসতেছি তো তার আগে আমি বেসিক ডিটারমিনেন্টস বা কমন ডিটারমিনেন্টস অফ সাপ্লাই সেটা আমরা দেখি আর কি সেটা হচ্ছে যে এই সাপ্লাইয়ের কোন কোন ফ্যাক্টরস সাপ্লাইকে ইনফ্লুয়েন্স করে আদার দ্যান প্রাইস প্রাইস তো আছে এক নম্বর বাকিগুলো হচ্ছে যে কস্ট অফ প্রোডাকশন অর্থাৎ কোনো কমোডিটির কস্টটা তার সাপ্লাইকে নির্ধারণ করে যে বেশি হবে না কম হবে তো কস্টটা আবার নির্ভর করে কি কস্ট যদি বেড়ে যায় সাপ্লাই কমে কস্ট যদি কমে যায় আদার থিং রিমেইনিং দ্য সেম আচ্ছা এখন কস্ট আবার নির্ভর করে কতগুলোর পরে যে চেঞ্জ ইন ইনপুট প্রাইস চেঞ্জ ইন টেকনোলজি যদি খুব সফিস্টিকেটেড হয় বা তোমার দিন দিন তো টেকনোলজি অ্যাভেলেবল হয় তখন আবার সাপ্লাই বেড়ে যায় আবার অর্গানাইজেশনাল চেঞ্জেস যেমন একটা ইন্ডাস্ট্রি বা একটা প্রোডাকশন ইউনিট যদি অর্গানাইজ করে মানে স্পেশালাইজেশন করে তখন এটা সাপ্লাই আবার বেড়ে যায় কস্ট সেভিং মোডে চলে যায় আর একটা হচ্ছে যে গভর্নমেন্টের পলিসি বলতে গভর্নমেন্ট কোনো জায়গায় সাবসিডি দেয় বা ট্যাক্স ইম্পোজ করে অথবা কোটা সিস্টেম চালু করে এটার মাধ্যমে সাপ্লাই ইনফ্লুয়েন্সড হয় এরপর আসতেছে কি যে প্রফিটেবিলিটি অফ অল্টারনেটিভ প্রোডাক্টস মানে XY যে দুইটা প্রোডাক্ট হয় তো তখন তার সাবস্টিটিউট যদি X এবং Y এর ভিতরে যেটা তোমার বেশি প্রফিটেবল হবে সেটার দিকে তোমার সাপ্লাইটা বেশি হবে
প্রফিটেবিলিটি অফ গুডস ইন সাপ্লাই দুইটা বা একটা পেয়ে যায়। যেমন মনে করো যে আমার সুগার প্রোডাকশনের সাথে অনেকগুলো বাই প্রোডাক্ট চলে আসে, তখন সুগার যদি প্রফিটেবল হয় তাহলে বাই প্রোডাক্ট গুলো সাপ্লাই বেড়ে যায়। এটা হচ্ছে র্যান্ডম শকস এন্ড আদার আনপ্রেডিক্টেবল ইভেন্টস। মনে করো যে করোনার ফলে আমাদের অনেক কিছু সাপ্লাই ঠিক মতো হয়নি, আবার কোনো কিছু কিছু জিনিসের সাপ্লাই বেড়ে গেছে আর কি। তো এই জন্য এটা বিভিন্ন পরিবেশগত বা এনভায়রনমেন্টাল আসপেক্ট যেটা এটা নির্ভর করে সাপ্লাই বৃদ্ধি বা হ্রাস। এইমস অফ প্রডিউসার্স, প্রডিউসারদের এইমটা কি, তারা তাদের যে মার্কেট সাইজটা কেমন হবে সেটার উপরেও সাপ্লাই নির্ভর করে। আর হচ্ছে ফিউচার প্রাইস চেঞ্জ কি হবে সেটার উপরে নির্ভর করে, যে সেই অনুযায়ী প্রডিউসাররা প্রোডাকশন করে থাকে আর কি। আর নাম্বার অফ সাপ্লায়ার্স বলতে বোঝাচ্ছে সাপ্লায়ার্স যদি বেশি হয়, এটা অবশ্য একটু তোমার অতটা কংক্রিট না, কারণ সাপ্লায়ার্সের নাম্বারই শুধু সাপ্লাইকে করতে পারে না, তার ম্যাগনিটিউড অফ প্রোডাকশন সেটাও একটা ফ্যাক্টর হিসেবে কাজ করে। তো মোটামুটি এগুলো হচ্ছে তোমার কমন ফ্যাক্টরস যেগুলো। তাছাড়া আরো এক একটা নির্দিষ্ট কমোডিটির ক্ষেত্রে বা প্রোডাক্টের ক্ষেত্রে সাপ্লাইয়ের আরো অনেকগুলো ফ্যাক্টর থাকতে পারে, এগুলো তোমার ইন জেনারেল। ওকে, এখন মার্কেট সাপ্লাইয়ের পরে আমরা আসতেছি যে সাপ্লাইয়ের যে চেঞ্জটা আসে, এই যে মুভমেন্ট অ্যালং অ্যান্ড শিফট ইন দ্য ডিমান্ড সাপ্লাইটা, ওই ডিমান্ডের মতো ঠিক ডিমান্ডের মতো, শুধু ডিমান্ড কার্ভটা ডাউনওয়ার্ড হয় আর এটার সাপ্লাই কার্ভটা আপওয়ার্ড। তো এখানে চেঞ্জ ইন সাপ্লাই দেখো যে প্রথমে এটা হচ্ছে আর সাপ্লাইয়ের ক্ষেত্রে আমার এই সফটওয়্যারটা তো আমি এখানে আমার ডাউনলোড করা ছিল, আমি একটুখানি দেখি ওটার নামটা কি, তারপরে আমি আসতেছি।
আচ্ছা স্ক্রিন শেয়ারিং গিয়েছে না না চেঞ্জ হয়ে গেছে না না স্যার, শেয়ারিং আছে স্যার আমরা তো দেখতে পাচ্ছি না স্যার। আচ্ছা ও আচ্ছা এবার দেখি হোয়াইট বোর্ডটা পেয়েছি আচ্ছা দেখো এখানে দেখতে পাচ্ছ তোমরা দেখতে পাচ্ছ হোয়াইট বোর্ড এখন আমরা যেটা ডিসপ্লে হয়েছে এবার দেখা যাচ্ছে যে স্ক্রিন দেখা যাচ্ছে স্ক্রিন জি সব দেখা যাচ্ছে। আবার অফ হয়ে গেল। আবার অফ হয়ে গেছে ডিমান্ডের মতো যে মতো যে শুধু সাপ্লাই আর সবকিছু মোটামুটি আমরা এখন যেটা আসতেছে সেটা সাপ্লাই ইকুয়েশনটা কি সে সাপ্লাই ইকুয়েশনটা হচ্ছে যে তোমার ডিমান্ডের মধ্যে ডিমান্ডের এখানে ছিল কি কিউএস ইকুয়াল টু সি প্লাস ডিপি মাইনাস ছিল এখানে ছিল এ মাইনাস বিপি এখানে আছে সি প্লাস অর্থাৎ ওয়াই ইকুয়াল টু এমএক্স প্লাস সি আগে ছিল এমএক্স মাইনাস সি না ওয়াই ইকুয়াল টু সি mx প্লাস সি তো mx প্লাস সি আর mx মাইনাস সি এখানে প্লাস আর মাইনাস একটা আপওয়ার্ড একটা ডাউনওয়ার্ড এই জাস্ট তো এটার নিউমেরিক্যাল একটা ফিগার যদি আমরা এখানে দিতে পারি তাহলে এটা এরকম আসতেছে মনে করো যে এই 100 এর মতো এরকম আসতেছে আর যদি মাল্টিপল ফ্যাক্টরস গুলো দেই তখন এটা এরকম আসবে আর কি এই হলো বিষয়টা আর কি তো আমরা এটা সম্পর্কে পরে আরো এটার আলোচনা করব মানে যখন আমরা লেখা দেখাতে পারবো কারণ আজকে যেহেতু আমরা এখানে শুরু করছি এখানে তো আর আবার সুইচ করে যাওয়াটা একটু ডিফিকাল্ট তো ডিস্টার্ব হচ্ছে তো আচ্ছা এরপরে আসতেছি আমরা মার্কেট ইকুইলিব্রিয়াম এই মুভমেন্ট অফ এ নিউ ইকুইলিব্রিয়াম এখানে ডিমান্ড এবং সাপ্লাই কার্ভের যে
স্থানান্তর, সেটার ফলে যে ইকুইলিব্রিয়ামটা চেঞ্জ হয়, সেটার ব্যবস্থা, সেটা এইভাবে আমরা দেখাতে পারি যে ডিমান্ড এবং সাপ্লাই কার্ভ, এটা হচ্ছে মনে করো সাপ্লাই কার্ভ, এটা ডিমান্ড কার্ভ। তো এখানে আগে ইনিশিয়াল ইকুইলিব্রিয়াম মনে করো জিতে ছিল, এখন এটা চেঞ্জে কেতে গেল। আবার এখানে জিতে ছিল, এখান থেকে আইতে গেল, বিকজ ডিমান্ড চেঞ্জের মাধ্যমে আর কি, ডিমান্ড চেঞ্জের মাধ্যমে, এখানে সাপ্লাই চেঞ্জের মাধ্যমে হলো, অর্থাৎ যে কোনো কার্ভের চেঞ্জ হলে এটা হতে পারে। তো আমার এর আগে আমার জানতে হবে যে ইকুইলিব্রিয়ামটা আসলে কি সেইটা। তো এইটাই আমি এখন দেখাবো আছে, সেটা হচ্ছে প্রাইস এন্ড আউটপুট ডিটারমিনেশন, অর্থাৎ এটাকে আমরা বলি ইকুইলিব্রিয়াম, প্রাইস এন্ড ইকুইলিব্রিয়াম আউটপুট। অর্থাৎ মার্কেটে আমরা যখন যাই তখন আমরা কি দেখি যে একটা কমোডিটি একটা নির্দিষ্ট দামে বিক্রি হচ্ছে এবং মার্কেট এটা একটা নির্দিষ্ট সময় পরে মার্কেট ক্লিয়ার হয়ে যাচ্ছে, আবার মার্কেটে সাপ্লাই আসতেছে, আবার মার্কেট সাপ্লাই আসতেছে, একটা চেইন অর্ডারে চলতেছে। মানে এরকম হয় না যে একটা প্রোডাক্ট মার্কেটে আসলো কিন্তু অনেকদিন যাবত পড়ে থাকলো, বিক্রি হচ্ছে না, এরকম হয় না। আবার এরকম হয় না কোনো প্রোডাক্ট মার্কেটে আসলো এবং সাথে সাথে বিক্রি হয়ে গেল, আবার মানুষ যে পাচ্ছে না, এরকম হয় না। তাহলে এই যে একটা স্টেবল condition, but how it happens, how it takes place, what is the mechanism, সেটা আমরা এখানে দেখবো যে in economics how the market is functioning, particularly when there is no from other bodies. If market is free, then how it functions and how the price and quantity of a commodity are determined. You know, if you go to buy a bag, say for example Samsonite by President, you see that in all the shops the price is equal if market is not intervened, and people are going to buy and they are not coming back without buying the bag, without meaning that there is no shortage of supply. If you go to the market, you can buy a product at a given price. কেউ বেশি দামে বিক্রি করতে পারতেছে না, কেউ কম দামে বিক্রি করতেছে না, এটা নির্দিষ্ট প্রাইস মেইনটেইন করা হচ্ছে। এখন কথা হচ্ছে যে কিভাবে এটা ডিটারমিন হয় সেটাই, এবং এই যে ডিটারমিনেশন হচ্ছে একটা নির্দিষ্ট প্রাইস এখানে প্রিভেল করতেছে এবং মার্কেটে একটা চেইন অর্ডারে চলতেছে যে প্রতি মাসে হয়তো সাপ্লাই একটা নির্দিষ্ট পরিমাণ সাপ্লাই হচ্ছে, সেটা এর মাধ্যমে আবার বিক্রি হয়ে যাচ্ছে, আবার পরবর্তী মাসে আসতেছে। এই যে জিনিসটা, এটা কিভাবে হচ্ছে, এটা হচ্ছে ইকুইলিব্রিয়াম প্রসেস বা the mechanism through which market price and output are determined. এখন ইকুইলিব্রিয়াম বলতে বোঝাচ্ছে যে যখন মার্কেটে ডিমান্ড এবং সাপ্লাইয়ের পরিমাণ সমান হয়, অর্থাৎ সমতা বিধান হয় একটা নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট প্রাইসে। তো এই ইকুইলিব্রিয়ামটা আসলে কিন্তু আমাদের লাইফে বিভিন্ন ক্ষেত্রে এটা আমাদের আমরা দেখতে পাই, মানে পার্সোনাল লাইফ বলো, পলিটিক্যাল লাইফ বলো, ইন্টারন্যাশনাল রিলেশনস বলো, সব ক্ষেত্রে যখন গিভ অ্যান্ড টেকটা ইকুয়াল হয় বা দুইজনের পাওয়ার সমান হয়, তখন একটা ইকুইলিব্রিয়াম পজিশনে আসে। তো এই যে বিভিন্ন দেশে তুমি দেখো যে যুদ্ধ অবস্থা বা এটা দেখা যাচ্ছে, মানে খুব পাওয়ারফুল দেশগুলো কিন্তু এটাই এনগেজড হয় না। আসলে ইমব্যালেন্স যখন হয় পাওয়ারে, তখন এটা হয়, এ ধরনের কনফ্লিক্টটা দেখা দেয়। যেমন ইরাক বা তোমার লিবিয়া, পাওয়ারের ইমব্যালেন্স ছিল, এই জন্য হয়েছে। কিন্তু চায়নার সাথে কিন্তু ইউএস এর কোনো কনফ্লিক্ট হচ্ছে না, বা ওইভাবে বড় আকারে হবে না, বা যেটা হবে সেটা ওয়ার্স্ট কেস, মানে এটা আমরা করতে পারি না। যাই, তো এই হলো আমাদের এই যে ইকুইলিব্রিয়ামের ব্যাপারটা। তো এখানে বলতেছে কি, ইকুইলিব্রিয়াম রেফার্স টু দ্য মার্কেট কন্ডিশন, একটা কন্ডিশন যেটা ওয়ান্স অ্যাচিভ, যখন এটা ইকুইলিব্রিয়ামটা অর্জিত হয় তখন এটা পারচেজ করতে থাকে আর কি। স্যার, হ্যাঁ বলো। আমাদের 11টা একটা ক্লাস আছে স্যার। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আমরা সোমবারে তো 11টা আবার মিট করতেছি আর কি। তো এই জিনিসটা তোমরা দেখো যে কি বলে মার্কেট কন্ডিশনটা কি, যে একটা নির্দিষ্ট সময়ে কোয়ান্টিটি যে পরিমাণ সাপ্লাই হবে এবং যে পরিমাণ ডিমান্ড হবে এটা সমান হবে, এবং একটা নির্দিষ্ট প্রাইস ওখানে ডিটারমিনেশন হবে। এই প্রসিজিওরটা কি সেটা আমরা এখানে দেখাবো আর কি।
এই যে একটা ডিমান্ড কার্ভ এবং সাপ্লাই কার্ভের মাধ্যমে কিভাবে এটা হচ্ছে, এই মেকানিজমটা আমরা নেক্সট ক্লাসে দেখব। এরপরে আমরা দেখব যে আমরা যে এই ডিমান্ডের ইকুয়েশন দেখছি, সাপ্লাই কার্ভের ইকুয়েশন দেখছি, এখানে আমরা টেবুলার ফরম্যাট থেকে আমরা এই ইকুইলিব্রিয়াম বা নিউমেরিক্যাল ভ্যালুর মাধ্যমে ইকুইলিব্রিয়াম পজিশনে আসতেছি। যদি আমাদের ইকুয়েশন থাকে তখন আমরা কিভাবে আসব সেইটা আমরা দেখব। এবং যদি এই অবস্থার ভিতরে গভর্নমেন্ট ট্যাক্স ইম্পোজ করে, অর্থাৎ খরচ বাড়িয়ে দেয়, তো সাপ্লাই কমে যাবে, তো আবার সাবসিডি দিলে সাপ্লাই বেড়ে যাবে। তো এটার মাধ্যমে কিভাবে অ্যাডজাস্টমেন্ট হতে পারে সেই অ্যাডজাস্টমেন্ট আমরা দেখব। যে এই দুটো তোমরা দেখে আসবো। এই তো নেক্সট ক্লাসে আমরা এইটা দেখব, ওই মার্কেট ইকুইলিব্রিয়াম। তারপরে আমরা যাব তোমার ইলাস্টিসিটি অফ ডিমান্ড, একটা নিউ চ্যাপ্টার। তো আগামী ক্লাসে আমরা এইটা শেষ করব এবং ইলাস্টিসিটি অফ ডিমান্ডের কিছু অংশ করব। ক্লাসে আমরা আর আরেকটা টপিক আছে, সেই দুটো সেইগুলো দেখবো আর কি। তো এইটা তোমরা এইটা দেখো, আর আমি ওই যে ইলাস্টিসিটি অফ ডিমান্ডের ওইটা তোমাদের আপলোড করে দেবো আজকে, তোমরা সেখান থেকে দেখে একটু প্রিপারেশন নিয়ে আসো। এই পর্যন্ত আজকের ক্লাস। আজকে অবশ্য আমার এই প্রেজেন্টেশনটা হয়নি, মানে কি বলে যে ওই লেখার ফ্যাসিলিটিটা আমি ভাবছি এখানে আছে, আমার এখানে ছিল, কিন্তু এখন দেখছি যে ওটা মনে হয় ইনঅ্যাক্টিভ হয়ে গেছে আর কি সফটওয়্যারটা, এখন তো আর ইয়ে করা সম্ভব ছিল না। তো নেক্সট ক্লাসে আমরা হয়তো ওই জুমে নিব আর কি, কারণ টিমসে আসলে অত মানে ফ্লেক্সিবিলিটি একটু কম থাকে আর কি টিমসে। তো ঠিক আছে, তাহলে ভালো থাকো আর কি। নেক্সট ক্লাসে আমরা তাহলে আসতেছি সোমবার 11টায়। থ্যাংক ইউ ভেরি মাচ।